আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য যা ছিল, হুবহু আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা ঐরকমই করা উচিত ছিল। আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি না। দেখুন, আমরা অসংখ্য তার উম্মাহ রয়েছি, কিন্তু তাকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করি এমন উম্মাহ খুব কমই রয়েছে। এজন্য মুসলিমদের এত অধঃপতন, এত অগতি। আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পুঙ্খানুপুঙ্খ অনুসারী হতাম, ঐরূপ যেমন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাহলে আমাদের অবস্থা এত নাজুক, এত খারাপ পরিস্থিতি হতো না কোনোদিন। দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বললেন, ইকরা। তিনি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন তাকে ৩ বার জড়িয়ে ধরে চাপ দিয়ে এরপরে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা আলাকের প্রথম ৫টি আয়াত তেলাওয়াত করে বাড়ি ফেরত আসলেন। এসে ভয়ে থরথর করে কাঁপছেন আর বলছেন, জামিলুনি জামিলুনি জামিলুনি, হে খাদিজা, তুমি আমাকে চাদর মুড়ি দাও, আমার যে কি হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে চমৎকার ভাবে তাকে সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন, আমি সেটাই অনুবাদ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই সময় বলছেন, কাল্লা, কখনোই নয়, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা ইউসিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। ইন্নাকা, নিশ্চয় আপনি, লা তাসিলুর রাহিমা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আর দুস্থদের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, আর নিঃস্ব অসহায়দের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ওয়া তাকরিদ দাইফা, আর আপনি অতিথি মেহমানদেরকে খাতির করেন। সুবহানাল্লাহ। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং বিপদগ্রস্তদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। ৫টি সদ্গুণের কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন যে এই কাজগুলো আপনি করেন তো আপনাকে আল্লাহ তাআলা কখনোই লাঞ্ছিত করতে পারেন না। খেয়াল করুন, অনেক দিন বাদে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছেন হাবশায় হিজরত করে। তো এই সময়তে আবু দুগান্নাহ তিনি যখন দেখলেন আবু বকর চলে যাচ্ছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি টিকতে পারছি না এই মক্কাতে, আমাকে হিজরত করে চলে যেতে হচ্ছে। আমার স্বজাতির লোকেরা আমাকে এখানে টিকতে দিচ্ছে না, বাধ্য করছে এখান থেকে চলে যেতে। তখন এই ব্যক্তি, সে মুসলিম নয়, অথচ চমৎকার ভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আপনাকে কখনোই এই আপনার স্বজাতির লোকেরা তাড়িয়ে দিতে পারে না। এরপরে তার গুণ বর্ণনা করতেছেন। ওই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে ৫টি গুণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন, ঠিক অনুরূপ বলা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যে, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নিশ্চয় আপনি কি করেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আর দুস্থদের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, আর নিঃস্বদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ওয়া তাকরিদ দাইফা, আর আপনি কি করেন? মেহমানের খাতির করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর আপনি বিপদগ্রস্তকে সাহায্য করেন। আপনাকে আপনার স্বজাতির লোকেরা কখনোই তাড়িয়ে দিতে পারে না। চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লেন, তার স্ত্রী খাদিজা তাকে যে গুণের কথা বলে সান্ত্বনা দিলেন, সান্ত্বনার বাণী শোনালেন, ঠিক হুবহু এই ৫টি গুণের কথা এই ইবনু দুগানা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য পুরোটাই হুবহু কপি করছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাই আসুন না, আমরা এই ৫টি গুণের অধিকারী হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ উম্মাহ হতে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ৫টি গুণ অর্জনের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।